হায় হায় হায়, এ কি হলো গো, এ কি হলো? হায় 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 হায়, আমাদের সব জমি ফেটে চৌচির হয়ে গেল। এবার আমরা কি করব গো? হায় 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 হায়, এবারে আমরা না খেতে পেয়ে মরবো গো। ওরে বাবা রে বাবা, আরে লু বইছে, লু, পালাও পালাও। বাবারে বাবারে বাবা, আগুন ধরে গেছে, আগুন! জল জল, এই জল কোথায় রে বাবা? কি অবস্থা হয়েছে, পুরো পাকে পাকাপাকি মাখামাখি হয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এরকম হান্ত ধান্ত হয়ে দৌড়াচ্ছ কেন গো? দাঁড়ানো যাবে না, রোদে সব পুড়ে যাচ্ছে, লু বইছে তো চারিদিকে, লু। কি বলো কি? আরে হ্যাঁ, গরম বাতাস বইছে, কোথাও জল নেই। লু থেকে আমাদের কে বাঁচাবে? এই লু থেকে বাঁচাবে লুল্লু। ওখানে একটা লু, এখানে দুটো লু, লুল্লু। প্রবলেম মানেই লুল্লু সলিউশন, আর সলিউশন হলেই পুণ্য পুণ্য পুণ্য, পুণ্য হলেই মানব জন্ম। খ্যাংরা কাঠির মতন চেহারা, সে নাকি আমাদের বাঁচাবে। কাকা, মুরগি পুড়িয়ে যখন বারবিকিউ হয় তখন দাম আরো বেড়ে যায়। লুক দেখে জাজ করবেন না। হ্যাঁ, তুমি আমাদের সমস্যার সমাধান করতে পারবে বলছো? পোড়া মুরগির বারবিকিউ হয়ে 500 টাকায় বিক্রি হচ্ছে, আর পোড়া ভূতের দাম নেই। দাদা, আপনি তাহলে বলছেন এই ক্রিম মাখলে ফাটা গোড়ালি ঠিক হয়ে যাবে? আলবাত যাবে, গোড়ালি থেকে শুরু করে ঠোঁট, এমনকি ফাটা কপাল, সব ফাটা সারবে। কি শুনলাম, সব ফাটা সারবে? তাহলে দাদা আমাকে ওই বড় টিউবটাই দিন। শুনলাম এই ক্রিম ব্যবহার করে সব ফাটা ছেড়ে যাবে। একদম অব্যর্থ ক্রিম, সব ফাটা সারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বাস না হলে ফাটা সারলে তারপরে পেমেন্ট দেবেন। বেশ, তাহলে বলুন কোন ফাইলটা দেব, 25 গ্রাম না 50 গ্রাম? 50 কুইন্টাল লাগবে। কিন্তু এত ক্রিম তো আমার দোকানে নেই, ফ্যাক্টরিতে অর্ডার দিতে হবে। তাই দিন, আবার পরশুর মধ্যে ডেলিভারি চাই, শুধু ডেলিভারির অ্যাড্রেসটা টুকুস করে লিখে নিন। ওকে ওকে, আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। ওকে ওকে। এই যে দাদা, আপনার ডেলিভারি দিয়ে গেলাম, পেমেন্টটা? আরে দাঁড়ান, আগে দেখি কেমন ফাটা সারে, তারপরে তো পেমেন্ট। আপনি নিজেই তো বলেছেন। ওকে, ফাইন ফাইন। এবার আমি সব ফাটা জমি একবারে ক্রিমে মাখামাখি করে দেবো, তাহলেই সারবে ফাটা, আর তাহলেই হয়ে যাবে পুণ্য পুণ্য পুণ্য। বেশ, কাজ শেষ, এবার চাষিদেরকে ডেকে আনি। নাও, আমার ট্রিটমেন্ট কমপ্লিট, জমির সব ফাটা রিপেয়ার করে দিয়েছি। এবার তোমরা চুপচাপ বসে না থেকে ভাব জমি কোপাও। আচ্ছা আচ্ছা, দেখি তো, এই আয় আয়, দেখি জমি কুপিয়ে দেখি, আয় আয়।
রে বাবা রে, পড়ে গেলাম রে, এই কোমরটা ভেঙে গেল রে। ওরে আমাকে তোল রে, ওরে বাবা রে। এই সেরেছি, ক্রিম লাগাতে গিয়ে তো দেখছি জমির ক্রিমেশন করে ফেলেছি। হ্যাঁ বেটা হতচ্ছাড়া লুল্লু, দাঁড়া দাঁড়া, আমাদের জমির 12টা বাজানো, দাঁড়া দাঁড়া। ফাটা জমিতে যাও বা বৃষ্টির পরে চাষ করতে পারতাম, কিন্তু এ তো দেখছি ক্রিম দিয়ে পুরো জমিটাই অনুর্বর করে দিয়েছে। এই ভাগো লুল্লু ভাগো, এ তো হিতে বিপরীত হয়ে গেল। এই তুমি রাস্তার ধারে কি করছো? কেন? গাছ লাগাচ্ছি। গাছ লাগিয়ে কি হবে? এ বাবা, তুমি এটাও জানো না, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ ঠান্ডা রাখে। এই, তুমি কত দূর পড়াশোনা করেছো বলো তো? আমি তো 5 কিলোমিটার দূরে পড়াশোনা করেছি। মানে? মানে আমার স্কুল আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ছিল তো। ধুর, সেটা না, তোমার কোয়ালিফিকেশন কি? আমি ওই MFIAS। MFIAS মানে? মাধ্যমিক ফেল ইন অল সাবজেক্ট। তুমি আমাকে বলো এই চারা গাছ আমি কোথায় পাবো? আমাদের স্কুলের স্যার সবাইকে গাছ দিচ্ছে, এই তো সামনেই আমাদের স্কুল। থ্যাংক ইউ। একি তুমি কে বাবা? আগে মাইসেলফ লিল্লু, গরমের চোটে নাজেহাল, তাই গাছ লাগাবো বলেই এসেছি। আরে সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। তা বাবা, তুমি কটা গাছ বসাবে? আমি আবার 100টা গাছ বসাবো। বাহ বাহ বাবা, ভেরি গুড ভেরি গুড। তোমাকে 100টা চারা গাছ দিচ্ছি। থ্যাংক ইউ কাকু। হ্যাঁ, আমি কাকু কেন? আরে বাবা, আমি তো স্কুলের শিক্ষক, তুমি আমাকে স্যার বলে ডাকতে পারো। থ্যাংক ইউ স্যার কাকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শোনো, শুধু গাছ লাগালেই চলবে না। মানে? শোনো, গাছ বসানোর পরে প্রত্যেক দিন জল দেবে, চারিদিকে বাঁশের বেড়া দিয়ে দেবে, যাতে কেউ গাছের কোনো ক্ষতি না করতে পারে। বাস, আমি তো লোহার বেড়া দিয়ে দেবো। তা স্যার কাকু, গাছগুলো কোথায় বসাবো স্যার কাকু? রাস্তার ধারে ধারে বসাবে, রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে দাও, আর ক্লান্ত পথচারীরা গাছের ছায়ায় জিরোতে পারবে। ওকে স্যার কাকু, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। স্যার কাকু বলেছে রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে দিতে, তাহলে শুধু রাস্তার ধারে গাছ লাগাবো কেন? পুরো রাস্তা গাছে গাছে করে গাছময় করে দেবো, মানে একবারে ভরিয়ে দেবো, পথে সবুজায়ন করবো। পুণ্য করলাম পুণ্য, এইবার আমাকে মানুষ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যাই এবার লোহার বেড়া এনে গাছের চারিদিকে বসিয়ে দিই। জাতীয় সড়কের মাঝে গাছ বসানোর জন্য সকাল থেকে শুরু হয়েছে বিশাল যানজট। একটা গাড়িও এগোতে পারছে না। সকল পথচারী, স্কুলের ছাত্রছাত্রী, অফিস কর্মীরা দাঁড়িয়ে আছে। ঘাগো জেঠু, একটু করে পাপ পুণ্যের মিটারটা একটু বের করে দেখো তো, আমার পুণ্য কতটা বাড়লো। দেখছিস তো নিউজ দেখছি, যখন তখন জ্বালাতন। কি রে লুল্লু, তোর পুণ্য তো একদম জিরোতে রান করছে, এইবার মাইনাসে চলে যাবে। কি করে হয়? আমি কালকে রাতে কত পুণ্য করলাম, রাস্তার মাঝখানে একবারে মিডল খানে একবারে 100 খানা গাছ লাগালাম। রাস্তার মাঝে গাছ লাগানোর জন্য সকল পথচারী ভোগান্তির শিকার। সকলের একটাই প্রশ্ন,
কে করেছে এই কাজ। এই লুল্লু, এটা কি তাহলে তুই করেছিস? এই কলা করেছি রে। এবার কি হবে বলুন তো? কোন অপদার্থ রাস্তার মাঝখানে গাছ বসিয়ে লোহার বেড়া দিয়ে দিল? দূর দূর দূর, আমার অফিসে যেতে কত লেট হয়ে যাচ্ছে। 5 মিনিট লেট হলে হাফ ডে লেট ফাইন হয়। আজকে তো মনে হচ্ছে 5 ঘন্টা লেটে অফিসে ঢুকবো। ইস, কে করেছে এই কাজ? আমি করেছি স্যার, আমি করেছি। পুরো রাস্তায় সবুজ বিপ্লব এনে ফেলেছি। এত অবুঝ হয়ে সবুজ বিপ্লব আনতে গেছেন? হ্যাঁ, চলুন জেলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাবলিক হ্যারাসমেন্টের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করছি। হায় হায় লুলু রে, হেল্প করতে গিয়ে তুই নিজেই হেল্পলেস হয়ে গেলি রে। আমারই তো দেখছি ফাটা কপাল। কিন্তু এরকম রাস্তার মাঝে গাছ বসানো থাকলে আমরা কিভাবে রাস্তা দিয়ে যাব? গাছ সরাতে হবে। কেন, গাছের প্রাণ নেই নাকি? গাছ কেন সরাবে? রাস্তার ধারে অনেক জায়গা আছে, দরকার হলে রাস্তা সরাবে, উড়াল পুল করবে, ধার দিয়ে নতুন রাস্তা করবে, কিন্তু গাছ সরানো যাবে না। হ্যাঁ, বাচ্চা মেয়েটা তো ঠিকই বলেছে। গাছ কাটার জন্যই গরম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো এখানেই থাকবে, রাস্তা সরবে। একটি গাছ একটি প্রাণ, জানো? না, আর আমি মানুষকে হেল্প করতে যাব না। এবার আমি সোজা হিমালয় চলে যাব। ওখানে গরমও নেই, এত লোকজনের সমস্যাও নেই। চলো লুল্লু, হিমালয়। উফ, এই গেল 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 গেল, যা আসামি চলে গেল। রোমান ছিল, হয়ে গেল পায়রা। লুল্লু দাদা, তুমি আর কি কি করতে পারো? আমি সব পারি। এই যে লম্বা হতে পারি, এই যে বেটে হতে পারি, এই যে মোটো হতে পারি। ও বাবা, তুমি এগুলো কি করে করো গো? খুবই স্যাড কেস রে কোচি আর কাঁচা। চেয়ে তো ছিলাম তোদের মতো লম্প ঝম্প উদরে কম্প করেই জীবনটা কাটিয়ে দেব, কিন্তু জীবনটাই আর রইল না। জীবন শেষ হতেই পেয়ে গেলাম এই পাওয়ার। লুল্লু দাদা, আমাদেরকেও এই পাওয়ার দাও না। জানো, আমার বাবা আমাকে খুব বকে, আর আমাকে জোর করে খাওয়ায়, আমাকে খেলতে যেতে দেয় না। ও লুল্লু দাদা, তুমি আমাদের পাওয়ার দিলে আমরা খুব আনন্দ পাবো। আরে সাবাস, আনন্দ মানেই খুশি, আর খুশি মানেই পুণ্য, আর পুণ্য মানেই ভূতের জীবন ছেড়ে আবার মানুষের জন্ম। নিশ্চয়ই দেব। ইয়ার এমন কি ব্যাপার? রেডি সেডি পো। এই তো, এবার আমরা সবাই ভূতের ম্যাজিশিয়ান। হাস দেখি সবাই একসঙ্গে, হাস। পড়াশুনোর নামগন্ধ নেই, সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। আজ তোমার বৃন্দাবন দেখাবো আমি। ওরে বাবা রে, নবাবের জন্য প্রতিদিন মাছ মাংস রাঁধতে পারবো না আমি। এই শাক পাতা না খেলে না একেবারে। না খেলে কি করবে? বাবা গো, না হে, এ তো সর্বনাশ কাণ্ড হলো দেখছি। বাচ্চারা তো কারোর কথাই শুনছে না। আর আরে ওদের না আটকালে তো টেকা দায় হয়ে যাবে। কি করালো এসব? সেই ব্যাটাকে নাগালে পেলে তো কান মুলে দেবো ভালো করে, কিন্তু ওকে পাওয়ার আগে তো এর কিছু বিহিত করা চাই। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে।
গুড মর্নিং কাকা, ইয়ে মানে রাজা। বলছি আমার পুরনো হিসেবটা একটু যদি করে দিতেন, মানে ওই প্যাকিং বাকি আছে মর্তলোকে যাওয়ার। একটু তাড়াতাড়ি দেখুন না। করাচ্ছি তোকে প্যাকিং, পাঠাচ্ছি তোকে মরতে। করেছিসটা কি তুই? এখনো কিছু করিনি, তবে মরতে ফিরে এই সুন্দর মিষ্টি দেখতে একটা মেয়েকে বিয়ে করব, তারপরে সংসার করব। মরতে তোর কি হবে জানি না লুল্লু, কিন্তু এখানে তোর নরকবাস হবে আমি শিওর। বাচ্চাদের ভূতের শক্তি দিতে তোকে কে বলেছিল? আমার কিউট সুইট ফেস করে কেউ কিছু চাইলে লুল্লু কি আর না করতে পারে? এবারে ঠেলা সামলা। বাচ্চাগুলো ভূতের নৃত্য করতে শুরু করেছে বাড়িতে বাড়িতে। অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ওপর মহলে নালিশ জানিয়েছে। ওপর মহল থেকে আমাকে বলেছে লুল্লু যদি এর সমাধান করতে না পারে তাহলে কান ধরে ভূত সমাজ থেকে বের করে দিতে। সর্বনাশ, ভূতের শক্তি যে দেওয়া যায় নেওয়া যায় না। এবারে আমি কি করব? আরে নরক বাস থেকে বাঁচতে চাইলে এক্ষুনি কিছু একটা কর লুল্লু। কি কপাল! হেল্প করতে গিয়ে প্রতিবার আমি নিজেই ফেঁসে যাই। বড়দের শক্তি থাকলে বাচ্চাদের ভয় দেখাবে, আর বাচ্চাদের শক্তি থাকলে বড়দের। আরে এই আইডিয়াটা আগে কেন এলো না? আমার পুণ্য ডবল হয়ে যাবে। বন্ধুগণ, লুল্লু ইজ হিয়ার, নো ওয়ান হিয়ার, মানে ভয় পাবেন না। তুমি কি সেই লুল্লু যে আমাদের সর্বনাশ করেছো? অভিশাপ দেওয়ার আগে জাস্ট গিভ মি দুটো ছোট্ট মিনিট। আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে, শুনুন। এই পড়তে বস। তুই কি ভেবেছিস ভূতের পাওয়ার শুধু তোর কাছেই আছে? আজ খাবো না আমি। তাই নাকি? সত্যি লুল্লু আমাদের যে উপকার করলো জন্মে ভুলবো না। হ্যাঁ, বেঁচে থেকে ভূতের শক্তি পাওয়া কি চারটিখানি কথা? বলছি ক্ষমতা যখন পাওয়াই গেছে তখন নষ্ট না করে কিছু কাজে লাগানো যায় না? মানে শক্তি যখন আছেই তখন শুধু বাচ্চাদের ভয় দেখিয়ে লাভ কি? তাই তো, তাহলে আজ থেকে চলো দেখিয়ে দিই যে মানুষের ক্ষমতা কি। ওরে মামা, ওরে মা, ওরে 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 কি মুশকিল! তোমরা ভূতেদের দেখতে পাচ্ছ কি করে? কারণ আমাদের কাছেও এখন ভূতের ক্ষমতা আছে। শোনো হে ভূতের রাজা, বছরের পর বছর তুমি একা রাজা হয়ে থাকবে এ আমরা মানবো না। আমাদেরও সুযোগ চাই, ভোট হবে, তাতে যে জিতবে সেই রাজা। একই তোমরা যে ক্ষমতার অপব্যবহার করছো। ভূতের শক্তি ফিরিয়ে দাও এক্ষুনি। না না না, একবার শক্তি পেয়েছি আর কি কোনোদিন ছাড়ি? হ্যাঁ, ভূত বলে আলাদা সুযোগ সুবিধা আর কেউ পাবে না। জয় লুল্লুর জয়! জয় লুল্লুর জয়! জয় লুল্লুর জয়! এ বাবা, সানগ্লাসটা আনতে গিয়ে স্লোগানটাই মিস করে গেলাম। একটু দাঁড় করাতে পারলেন না? যাক, রাজামশাই আমার পুণ্য কি কিছু বাড়লো? তুই মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে ভূতেদের জীবন ঝালাপালা করে দিলি লুল্লু। লুল্লু, আজকের মধ্যে তুই আমাদের না বাঁচালে সবাই মিলে নরকে যাব আমরা।
আর নরকে গিয়ে তোকে গরম তেলে ফ্রাই করব আমি। নরক তেল, ইয়েস বুদ্ধি। আমি সুরুক করে গিয়ে টুরুক করে সব প্রবলেমের এমন সলিউশন করে দিচ্ছি যে জমে কেউ আর মরে ভূত হতে চাইবে না। এখানে কি হবে লুল্লু? এ হলো ভূতেদের ড্রিম ডেস্টিনেশন নরক, তোফা ডেস্টিনেশন। এখানে আমরা কেন যাব? ভূতের শক্তি টিকিয়ে রাখতে গেলে এই ট্যুরটা তো করতেই হবে দিদি, আসুন। আপনি ভূতের শক্তি ব্যবহার করে পাশের বাড়ির গরু চুরি করেছেন। আপনার পাপের জন্য স্পেশাল অফার, গরম তেলে ফ্রাই। আপনি শাকচুন্নির চুল ধরে টেনেছেন, তাই আপনার জন্য রয়েছে গরম কয়লার উপরে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকা। বলছি এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই লুল্লু? আছে। ভূতের শক্তি ছেড়ে দিয়ে তোমরা যদি কিছু পুণ্য করো তাহলে আমি ভেবে চিনতে দেখতে পারি। আমাদের ক্ষমা করুন ভূত রাজা, আমরা ভূতের জীবন চাই না। না না না, আর কোনোদিন ক্ষমতার অপব্যবহার করব না আমরা। আরে সত্যি লুল্লু, তোর বুদ্ধির জবাব নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমার ওই পুণ্যের ব্যাপারটা? ওর আবার পুণ্য কি? ও যে আমাদের ছেলে মেয়েদের সর্বনাশ করেছে। আমাদের ভুলভাল বুঝিয়ে শক্তি দিয়েছে। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে তো লুল্লুর নরক যন্ত্রণা আগে পাওয়া উচিত। হেল্প করতে গিয়ে তো পুরো ডেথটাই হেল্প হয়ে গেল। ক্ষমা করো, আর আমি কোনোদিন মানুষের সাহায্য করতে যাব না। ক্ষমা করে দাও।